নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আর তো দুদিন পরে পয়লা বৈশাখ আসছে। তো পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ভাপা সন্দেশ। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বেশ বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম সেট করছি 4 মিনিট। আর এই 4 মিনিট আমি দিচ্ছি হাইয়েস্ট পাওয়ারে। অনেকটা দুধ রয়েছে, তো তার জন্য টাইমটা একটু বেশি লাগতেও পারে। 4 মিনিট প্রথমে আমি দিয়ে নিচ্ছি, তারপর যদি আরও লাগে আরেকটু টাইম অ্যাড করে দেব। দুধটা কিন্তু এখনও ফোটেনি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো আরও আমি 2 মিনিট অ্যাড করছি। যেহেতু এই দুধটা থেকে আমি ছানাটা তৈরি করব, তো তার জন্য খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে না ফোটালে ছানাটা ভালো হয় না। দুধ বেশ ভালো মতো গরম করে নিয়েছি, এবার বের করে নিচ্ছি। এবার এখান থেকে আমি কিছুটা দুধ একটা কাপে সরিয়ে রাখছি। এবার ছানা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। বাড়িতে ভিনেগার না থাকলে লেবু দিয়েও সুন্দর ছানাটা বানানো যায়। যাদের বাড়িতে রোজ ছানা হয় তারা কিন্তু এভাবে মাইক্রোওয়েভ ওভেনে দুধ গরম করে সহজেই ছানা বানিয়ে নিতে পারেন। আমি এখন ছানাটাকে একটা চিজ ক্লথ দিয়ে ভালো করে ছেঁকে নেব। ছানাটা এখানে দেওয়ার পর আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। তাহলে এই ভিনেগারের টক ভাবটা থাকবে না। লেবু দিয়ে করলেও কিন্তু এভাবে ছানাটাকে ধুয়ে নিলে লেবুর স্মেল বা টক ভাবটা থাকে না। এবার আমি পুরো জলটা এইভাবে নিগড়ে বের করে দিলাম। এই যে দেখুন, ছানাটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। এখন দিয়ে দিচ্ছি ছানাটা। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আমি এখানে 4টে এলাচ গুঁড়ো করেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। ছানাটা পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। খুবই দুঃখিত বন্ধুরা, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। আর এই পেস্টটা যাতে শক্ত না হয়ে যায় তার জন্য যেটুকু দুধ বাকি ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে পেস্টটা বানানো হচ্ছে, এটা খুব বেশি শক্ত করাও চলবে না, আবার একদম পুরো পাতলা হলেও চলবে না। এটাকে আমি আরেকবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। ছানা আর গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এই যে দেখুন, এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, আর খুব যে মোটা হয়েছে তাও নয়, ঠিক এই রকম করতে হবে। এবার এখানে একটা মাইক্রোওয়েভ শেপ আমি বাটি নিয়ে নিয়েছি, এটাতে আমি একটু ঘি ব্রাশ করে নেব। তেল দিয়েও ব্রাশ করলে চলে, তবে সন্দেশের মধ্যে একটা ভালো ফ্লেভার আসে এভাবে যদি ঘি দিয়ে ব্রাশ করা হয়। আর এই ঘিটা দেওয়া হচ্ছে যাতে বাটির গায়ে না লেগে যায়। এবার আমি বাটিটা গরম করে নিচ্ছি। 30 সেকেন্ডসের জন্য আমি গরম করে নিচ্ছি, শুধুমাত্র ঘিটা যাতে একটু গলে যায় তার জন্য। 30 সেকেন্ডস হয়ে গেছে, বাটিটা বের করে নিলাম। এবার এর মধ্যে আমি এই ছানা আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু লেবেল করে দিচ্ছি, আর তার সাথে একটু ট্যাপও করে দিচ্ছি, ভেতরে বাবল থাকলে বেরিয়ে যাবে। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখন টাইম দিচ্ছি 2 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। দোকান থেকে সন্দেশ নিয়ে এলে তাতে বেশিরভাগই চালের গুঁড়ি থাকে, তো এইভাবে বাড়িতে একবার অন্তত ভাপা সন্দেশটা বানিয়ে দেখবেন, আপনাদের সবার খুব পছন্দ হবে। 2 মিনিট হয়ে গেল, আমি মাইক্রোওয়েভ ওভেনটা খুলেছি, আর এই যে দেখুন,
চারপাশটা দেখে বোঝা যাচ্ছে হয়েছে, মাঝখানটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো তার জন্য আমি আরও 1 মিনিট অ্যাড করে দিলাম। 3 থেকে 5 মিনিটের মধ্যে মোটামুটি ভাপা সন্দেশ হয়ে যায়। আপনাদের যদি মনে হয় যে আরও 1-2 মিনিট বেশি লাগবে, আপনারা দিতেই পারেন। বাটিটা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ছানাটা কতটা ফুলে উঠেছে। তো আরও 1 মিনিট হয়ে গেল, আমি এখন বাটিটা বের করে নেব। এবার ওপর থেকে আমি ক্রাস্ট করা কিছু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন। এগুলো পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এটিকে আমি 45 মিনিটের জন্য ফ্রিজারে রেখে দেব। আপনারা এটিকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তবে 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে। 45 মিনিট পর এটা আমি বের করে নিয়ে এলাম ফ্রিজার থেকে। এখন এটাকে আমি পিস করে নেব। গরম অবস্থাতে কখনোই এরকম পিস করতে যাবেন না, তাহলে কিন্তু পুরো সন্দেশগুলো ভেঙে যাবে। তো এইভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে কাটলে পিসগুলো খুব ভালো হয়। যাদের চিনি খাওয়া বারণ রয়েছে তারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন চিনি ছাড়া, তাহলে কিন্তু সেটা একদম পুরো চিত্তরঞ্জন মিষ্টির মতো হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাইক্রোওয়েভ ওভেনে ভাপা সন্দেশ বানানো কতটা সহজ। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। সব পিসগুলো বানানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা একটা করে পিস তুলে নেব। এই যে দেখুন ভাপা সন্দেশ কীরকম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এতটাই ভালো হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। আর মিষ্টিটা বানাতে খুব যে বেশি টাইম লাগছে তাও নয়, একদম বেশি ঝামেলাও নেই। তো চটপটি একদম হয়ে যাবে। বাড়িতে অতিথি এলে যদি এই মিষ্টি দেওয়া হয়, মানে দেখে বুঝতেই পারবে না বা খেয়েও বুঝতে পারবে না যে এটা দোকানের না বাড়িতে বানানো। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই একবার অন্তত বাড়িতে বানান আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আপনাদের বানানো মিষ্টি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।